এই মুহূর্তে অনুপ্রবেশকারীরা চান ফিরে যেতে, জাস্ট ফিরে যেতে চান তারা, কারণ এসআইআর ওদের কাছে জুজু। আচ্ছা, হুমায়ুন কবির কি চান উনি নিজেও ঠিক জানেন, ঠিক কি চাইছেন উনি। ডেডলাইন দিয়ে রেখেছেন ডিসেম্বর মাসের 21 তারিখ, তারপর উনি নতুন দল তৈরি করবেন। তার আগে উনি বাবরি মসজিদ তৈরি করে ফেলবেন এই রাজ্যে। প্রথমে বলেছিলেন শুধু বাবরি মসজিদ তৈরি করবেন নির্দিষ্ট জায়গায়, তারপর বলেছেন ছোট ছোট অনেক মসজিদ তৈরি হবে বাংলা জুড়ে। আচ্ছা, এই বাবরি মসজিদ কেমন হবে? হুবহু আসল বাবরি মসজিদের মতো? অত বড়? কোথায় হবে? মুর্শিদাবাদে হবেন বলেছেন, কিন্তু কোথায়? জায়গা ঠিক হয়েছে? টাকা কে দেবে? ফান্ডিং কে করছে? এইসব নিয়ে কি ভাবনা চিন্তা, এটাই জানতে আমরা গিয়েছিলাম হুমায়ুন কবিরের কাছে। এটাও জানতে গিয়েছিলাম তৃণমূলের সঙ্গে তার আর কোনো কথাবার্তা হচ্ছে কিনা, দল তার কথা ভাবনা চিন্তা করছে কিনা। হুমায়ুন কবির না জেরে কাশলেন না, কেমন যেন সুর নরম ঠেকলো, কোথাও না একটা হতাশার ঝিলিক পেলাম আমি। আপনিও দেখুন, আমার মতো আপনারও মনে হচ্ছে কিনা একবার দেখুন। নতুন দলের নাম প্রতীক কী হবে সেগুলো আপনি ভেবে রেখেছেন? নিশ্চয়ই ভাবনা চিন্তার মধ্যে আছে, এটা প্রকাশ এখন করব না। তার জন্য তো 20শে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তৃণমূলের সঙ্গে দূরত্ব, নতুন দল তৈরির ইঙ্গিত, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বারবার বেসুরো হওয়া, সব মিলিয়ে বারংবার রাজনৈতিক আলোচনার এপি সেন্টারে থেকেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার তার নিজের জেলা মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ইচ্ছে প্রকাশে নতুন করে বিতর্ক দানা বাঁধল। আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল। তাতেও হুমায়ুন যে যোগ দেবেন না তা আগেই সাফ জানিয়েছেন। আর এবার ওই দিনেই মুর্শিদাবাদের বড় ধামাকার কথা জানালেন হুমায়ুন। বাবরি মসজিদটা তো মানুষের একটা আবেগ, যে তাদের একটা ঐতিহাসিক শোধ বাবর করে গেছিলেন, সেটা ছিল, সেটা তো ভাঙার দরকার ছিল না। কিন্তু যারা ভেঙেছে সেটা নিয়ে তো আর কোনো বক্তব্য, তাহলে নতুন করে গড়তে আপত্তি তো কারো থাকার কথা। বাবরি মসজিদের শিলান্যাসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন তিনি। জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি জানালেন হুমায়ুন কবির? মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার সুযোগ নেই, চিঠি পাঠিয়ে কি হবে? কারণ আমি তাদেরই চিঠি পাঠাবো যে সমস্ত মোস্ট ভিআইপি যারা আমাকে পারমিশন দেবেন যে না আমি যাব, তাহলে তাদের চিঠি দেবো। আপনি জানেন যে উনি আসবেন না, সম্ভব না। এক কথায় ইমানদার মুসলমান তাদেরকে আমি ওখানে ইনভাইট করছি। মসজিদ নির্মাণ তৃণমূলের ভেতরকার ঝগড়ার ফল, এবং উনি মমতা ব্যানার্জিকে ডাকবেন না। বাংলার যে সবচেয়ে বড় মুসলমান তাকেই উনি বাদ দিয়ে দিতে চাইছেন। তাহলে আপনি বুঝুন ঝগড়াটা কোথায়। উনি তো লাস্ট 4-5 মাস ধরে অনেকগুলো ধামাকা করছেন। ধামাকা তো সাধারণত একবার দুবার হয়, বারবার ধামাকা হলে ধামাকাটার গুরুত্ব থাকে না। আর এই বিষয়ে মানে ওই আগে বাড়িয়ে কোনো মন্তব্য না করে উনি কি করছেন আগে জেনে নি, তারপর দল এই বিষয়ে উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার তারা জানাবেন। কথায় কথায় তার দলের ধর্ম নিরপেক্ষতার দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন হুমায়ুন। সেকুলার পার্টির নেত্রী বা পশ্চিমবাংলার ধর্মনিরপেক্ষ দলের নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো শুধু এক পক্ষকে আর্থিক সাহায্য করে যাবেন, বাকি কোনো মাদ্রাসা বা যেটা অনেক কিছু মুসলিম সমাজের মানুষকে যেভাবে সাহায্য করা উচিত, সেটা তো সবাইকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। পারেননি আমি একবারও বলছি না, উনি অনেক করছেন, কিন্তু তবুও মুসলিম সমাজের যতটুকু করার দরকার, তাদের যে ওবিসি থেকে শুরু করে তাদের যে যতটুকু পাওয়া উচিত, সেইভাবে কিন্তু তারা এখনও 14 বছরের সরকারের কাছে সেইভাবে পায়নি। প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদে নিজের জমি তৈরি করতেই এখন এইসব কথা বলছেন হুমায়ুন। ভোটের মুখে তার এইসব মন্তব্য শেষ পর্যন্ত কি সহ্য করবে তৃণমূল? 6 তারিখ বড় ভাবেই করা হবে বাবরি মসজিদের উদ্বোধন, এবং বড় সড়ো ধামাকার কথা তার ইঙ্গিত দিয়ে রাখলেন হুমায়ুন কবির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।